স্টেশন বন্ধ। এই আমাদের হচ্ছে পূর্ব বর্ধমান লাইট জেনারেটর ব্যবসায়িক কল্যাণ সমিতির সব থেকে আজ ঠিক আছে 10টায় ঠিক আছে সব এক এক করে সব আমাদের জোনের সদস্যরা সব আসছে আজ সম্মেলনে। বান্দোয়াজন জন 15 জন দেখে নেব। গাড়ির নাম্বার WB52Q 9900 মারুতিতে যারা আছে একটু সামনে থেকে চলে আসুন। একদম মঞ্চে উঠে বাঁধিয়ে আমাদের পতাকা উত্তোলন হবে বার্ষিক সম্মেলনে আজ হুগলি জেনারেটর সাউন্ড লাইট জেনারেটর অ্যাসোসিয়েশন। গাড়ির সামনে যে সমস্ত ভাঙা আছে একটু বন্দে মাতরম বন্দে মাতরম জয় 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 বন্দে মাতরম জয় হিন্দ জয় হিন্দ জয় হিন্দ। আমাদের পতাকা উত্তোলন হলো। জয় 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 যারা কিছু করেন এখনো প্রত্যেকে আপনার চিন্তা করে নেবেন, অনেক ইন্টারভিউ বাকি আছে, প্রত্যেকে চিন্তা করে নেবেন, কপিটা খেয়ে নেবেন এবং কুপন অবশ্যই সংগ্রহ করবেন। কুপন ছাড়া খেয়ে না কেউ রাম করবেন না, কুপন মাস টিফিনের কোনো কুপন লাগবে না, কিন্তু দুপুরের খাবারটা অবশ্যই লাগবে।
প্রত্যেকে সংগ্রহ করে নেবেন। বাবাইকে আমাদের উপস্থিত সভাপতি বাবাই চক্রবর্তীকে মাইক্রোফোন দিলাম। করছেন অনিমেষ ঘোষ, পরিবেশন করছেন অনিমেষ ঘোষকে। নমস্কার, বক্তব্য রাখার একটু কথা বলছি। পূর্ব বর্ধমান থেকে যে সমস্ত জেলা প্রতিনিধি এসছেন সকলকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি এবং অন্যান্য জেলা থেকে যারা এসছেন মেদিনীপুর, ঝাড়গ্রাম, 24 পরগনা, নদিয়া সকলকে মঞ্চে আসতে অনুরোধ করছি। বর্ধমান বললাম তো সকলে আসুন, কারণ আমরা বাইরে থেকে যেতে পারছি না যে আমাদের কিন্তু আর্টিনাল অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সমস্ত এবং বাইরে থেকে যে সমস্ত প্রতিনিধি এসছেন সকলকে আমরা সম্মান জানাই এবং ভালোবাসা সব কিছু নিয়েই আমরা আজকে যে আমরা দ্বিতীয় বার্ষিক সম্মেলন শুরু করেছি, এই সম্মেলনে আপনারা আসার জন্য আপনারা প্রত্যেকে একটু সমস্যা হয়েছে আমি জানি, সেটা নিজেগুলো ক্ষমা করে দেবেন। একটু মানে হয়েছে সেটা অনেক সময়, তাই আমাদের যে আপনারা প্রত্যেকে এসেছে আমাদের জেলা থেকে আপনাদের সমাজ সভাপতি, বেলমুড়ি অঞ্চলের সভাপতি, সকলের কাছ থেকে অনুমতি দিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। বন্ধু, আমাদের যে আজ এই ব্যবসা যে আমাদের এমন জায়গায় করেছে যে পিছু করার কোনো জায়গা নেই। আমরা লাখ লাখ টাকার মাল নিয়ে যে জায়গায় পড়ে আছি, আমাদের যদি একটু শক্ত না হই, আমরা যদি এরকম নর্মালি থাকি, তাহলে কিন্তু আমাদের সমস্যা কোনোদিন মিলবে না। একই জেলার মধ্যে বিভিন্ন রকম থানার নিয়ম, এটা তো ঠিক না। যদি সিস্টেম যেটা হবে সেটা একই হবে, কারণ একটা জেলায় একটাই আইন হয়, থানা ভিত্তিক আইন হয় না। সেইগুলো নিয়ে আমরা খুব সমস্যায় পড়ি। সব থেকে বড় সমস্যা সাউন্ড লিমিট নিয়ে, যে আপনারা এত উচ্চস্বর নিয়ে বাজাচ্ছেন, থানায় গেলে যে সমস্যাটা হয়। কিন্তু প্রত্যেকটা থানাতে একটা কথাই বলেছি যে সাউন্ড আমরা বাজাচ্ছি মেশিনের জন্য, কিন্তু যে মেশিন কোম্পানিটা প্রোভাইড করছে, যারা তৈরি করছে যে কারখানা, সেই জায়গাটা কিন্তু কোনো রকম নিবেদন নেই। যাই হোক, আমি একটা দুর্ভাগ্য কারণে একটা এরকম ব্যাচ পাচ্ছি, লেটে হলেও পেয়েছি, এটি আমি খুশি। তাও বোনাসের জন্য কি বলো তো আজকে আমাদের হঠাৎ করে বলছে এতগুলো আমরা মেশিন নিয়ে চলে এসেছি, এখন বলছে লিমিটেড মেশিন আমরা নিতে হবে। কিন্তু যখন তৈরি হলো তখন তো ভিতরে মেশিনের ফ্রি থাকতো। যে সমস্ত কোম্পানিগুলো থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে, ভ্যাট নেওয়া হচ্ছে, জিএসটি নেওয়া হচ্ছে, যখন তৈরি হচ্ছে তখনই তো ম্যানুফ্যাকচারিং বলে দিতে হবে রুলস, যে এই মেশিনের মধ্যে এত বেশি যেন লিমিট নেওয়া হয়, তাদের থেকে এমন বেশির জন্য জিএসটিটাও পাচ্ছে, ট্যাক্সটাও পাচ্ছে, আর আমাদের কাছে এসে কিন্তু বন্ধ করছে। এটা বড় অন্যায় আমাদের প্রতি, এর একটা বড় প্রতিবাদ হওয়া উচিত। এবং শুধু তাই নয়, আজকে যদি আমরা দুপিয়ার জেবিএল বাজাই, তখন কিন্তু আমাদের বলছে সাউন্ড আমরা ক্ষতি করছি। ক্ষতি কি? আমি একজন জিজ্ঞাসা করছিলাম, যাতে এটা বক্স বাজে তো সমস্যা কি? বলছে হার্টের ক্ষতি হয়। আরে সবজি চাষ হচ্ছে, মাছ চাষ হচ্ছে, ওতে কি হার্টের ক্ষতি হচ্ছে না?
আজকে যে সমস্ত মাছগুলো আমরা খাই বা বাইরে থেকে যেগুলো আসে, যে ইঞ্জেকশন যে পুশ হয়, কত ক্ষতি। আজকে আলুর যে টেস্ট, সেই টেস্টে আমরা পাই না আজকে। তাহলে এমন বীজ দিচ্ছে, সেগুলো টেস্টটা নেই, ক্ষতি। ক্ষতি তো শাকসবজি থেকে হচ্ছে, সাউন্ড থেকে তো হয় না। সাউন্ড যেখানে যায় একদিনের জন্য যায়, দুদিনের জন্য যায়, বেশি দিনের জন্য নয়। কিন্তু নিত্যদিন আমরা যে সমস্ত খাবারগুলো খাই তাতে কত বড় ক্ষতি হচ্ছে। আজকে আমরা দেখেছি প্রশাসনের যে লেভেলগুলোই বক্স যায়, বড় বড় তাদের ইভেন্ট হয়, 8 পিয়া, 10 পিয়া, 16 পিয়া, 20 পিয়া মাল বাজছে, সেখানেও বুকটা কেঁপে যায়। সেখানে কি পারমিশন হয় জানি না, কিন্তু সরকারি হিসেবে লেখা আছে 65 ডেসিবেল। আমি যে কথাটা বলছি এটা তো কারোই কানে লাগছে না। লেভেল মিটারে দেখুন 65 তো দূরের কথা, 265 ডেসিবেল এটাই চলছে, কিন্তু কারোর কোনো ক্ষতি হচ্ছে না। তাই আমি অনুরোধ করবো যে সমস্ত মিডিয়া আছেন, আমার মাধ্যমে সরকারের কাছে এই বার্তাটা যাক, যদি লেভেল মিটার করতে হয় সে মেশিনের মধ্যে করিয়ে দিই, আর আমাদের পুরনো মেশিনগুলো যেন কিনে নেয় সরকার। তাহলে এত লাখ টাকা মাল আমরা কি করবো? ঠিক সরস্বতী পুজোর সময়, কালী পুজোর সময় আমাদের এই ঘটনাগুলো ঘটে আসছে প্রতি বছর, প্রতিনিয়ত। আমাদের প্রত্যেককে গড়ে উঠতে হবে যে আজকে হঠাৎ করে শুধু আমরা কিন্তু নয়, আমাদের সঙ্গে যে সমস্ত কর্মচারী আছে তাদেরও এই ব্যবসার সঙ্গে তারা যুক্ত, যাদের লাইট আছে, যাদের জেনারেটর আছে। আজকে হওয়া থেকে মরা পর্যন্ত এই সাউন্ড ছাড়া চলে না। আজকে তাদের প্রতি 2020 পর থেকে, বিশেষ আগে থেকে তো ছিলই, এখন প্রচুর পরিমাণে চাপ পড়ছে। আর মালিকদের প্রতি একটা কথা বলি, আজকে যে সমস্ত কর্মচারী অনেক এসেছে, অনেক মালিক এসছে, ইউটিউবার এসছে, তাদেরকেও ধন্যবাদ জানাই আমাদের সংগঠনের পক্ষ থেকে। বিস্তারিত কিছু বলবো না, বিভিন্ন জেলা থেকে অনেকেই আছে, তারা আপনাদের বার্তা দেবে, আপনারা শুনবেন। এবং আমাদের এই ব্যবসাটাকে আগামী দিন বাঁচিয়ে রাখতে গেলে আমাদের এইভাবে যদি প্রশাসন আমাদের সাথে এরকম করে, তাহলে কিন্তু আন্দোলনে নামতে হবে। আপনারা কি আন্দোলনে নামতে রাজি আছেন? একটু হাত তুলবেন। কারণ আস্তে বাজালে আমাদের পাবলিক মারবে, জোরে বাজালে পুলিশ মারবে, আমরা কোন দিকে যাব? একদম সাকের পড়াতে মতো যেতে আসতে আমাদের কাটছে। যাই হোক, সকলকে নমস্কার এবং অভিনন্দন। প্রত্যেকে এসেছেন, যদি কোনো রকম ভুল ত্রুটি বা কিছু সমস্যা হয় নিজ গুণে ক্ষমা করে নেবেন, এইটুকু আপনাদের বলছি। আর যারা দাঁড়িয়ে আছেন, যারা এখানে আছেন, ধনেখালি ভাইদের বলবো এই লাল যে চেয়ারগুলো আছে পিছন দিকে একটু দিয়ে দিলে খুব ভালো হয়, অনেক ভাইকে দাঁড়িয়ে আছে। যদি ঠিক মতো সাউন্ড না হয়, সাউন্ড ইঞ্জিনিয়ারের অপারেটিং না হয়, তাহলে তার শিল্পীর ঘাড়ের বিশেষত্ব থাকে না। ঠিক তেমনি কোন একটা আনন্দ অনুষ্ঠান, আমাদের যেটা আমরা জন্মানো থেকে মৃত্যু পর্যন্ত যে সমস্ত অনুষ্ঠানে সাউন্ডের প্রয়োজনীয় হয়, মানে অন্নপ্রাশন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত যে আমাদের সাউন্ডের প্রয়োজন হয়, সেই সাউন্ডের সর্বময় কর্তা এবং অপারেটর, মালিক সবাই আপনারা এখানে উপস্থিত আছেন। আজকে কিন্তু এই 2025 সালে উনি বলেছেন যে আমাদেরকে এই জীবিকা নির্বাহ করতে গেলে আমাদের এক হয়ে লড়াই করতে হবে, এবং সকলে দেখলাম আপনারা হাত তুলে সম্বোধন করলেন যে হ্যাঁ আমরা আছি। আমরা এর আগেকার পূর্ববর্তী সরকারকে দেখেছি, বর্তমান সরকারেও আমরা দেখছি অনেক বাড়িতে একটা নিজে বাড়িতে সঙ্গে সঙ্গে 10 পয়সা ফোনে থানার অফিসার ইনচার্জকে ফোন করছি, আমি এই সাউন্ডের জন্য হার্ট অ্যাটাক হয়ে যাবে, আপনাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাচ্ছি। কিভাবে সাউন্ড যাচ্ছে, বুক কেঁপে যাচ্ছে। আজকে গ্রিন ট্রাইব্যুনাল তৈরি হয়েছে, পলিউশন, দূষণ বিরোধী। আজকে আপনাকে পা ফেলতে গেলে
আপনাকে চিন্তা করতে হবে। একটা ভাই একটুখানি সম্মেলনে খুব গুরুত্বপূর্ণ আলোচনা। বাজি ব্যবসা করছে, 65 ডেসিবেলের ঊর্ধ্বে কোনো বাজি ফাটানো যাবে না। গ্রিন ট্রাইব্যুনাল হচ্ছে, গাছ কেটে দিলে পরে সঙ্গে সঙ্গে ফোন যাচ্ছে বন দপ্তরে। আপনি এই কথাগুলোর উল্লেখ করার অর্থ হচ্ছে এই যে শব্দ দূষণের কথা, যেখানে মানুষের রুজি রুজি সম্পর্ক, যে লোকটা মাইক তৈরি করেছে, সাউন্ড কিনেছে, জেনারেটর, সাউন্ডলেস জেনারেটর নিয়ে আসছে, আজকে পরিবর্তন হয়েছে। আপনাদেরকে ইউনিটি ইজ দি স্ট্রেংথ। যদি ইউনিটি না রাখতে পারি, আপনি আপনার জীবিকা নির্বাহ করতে পারবেন না। সরকারি যে সমস্ত ডিপার্টমেন্ট বিভাগগুলো আছে, অর্থ সংকোচনের জন্য কন্ট্রাকচুয়াল নিয়োগ হচ্ছে, ঠিক তেমনি আপনাদেরকেও চিন্তা করতে হবে যে আপনাদের এইটা করতে গেলে কি হবে। তাই আপনাদের বলছি যে আপনাদের এই যে সম্মেলন, আমরা রাজনীতির মানুষ, এক সময় দেখিনি শয়তান ভ্যানের বিরুদ্ধে শয়তান ভ্যান চালানো যাবে না, সেই শয়তান ভ্যান কিন্তু ওঠাতে পারেনি সরকার। মানুষ জানে যে ধান পাওয়ার জন্য বা কোন জিনিসপত্র আনার জন্য শয়তান ভ্যানের কি উপযোগিতা মানুষের, ঠিক তেমনি আজকে সেই কথা বলেই শুরু করেছিলাম যে সাউন্ড যদি ঠিক অপারেটিং না হয়, ওই অর্পিতা বলুন আর শ্রেয়া ঘোষালী বলুন, কারুর গান ভালো লাগবে না যে লোকটা ওইখান থেকে অপারেটিং করছে। আমার কথাটা ভালো শোনাবে না যদি উনি ঠিক মতো অ্যাপ্রোপ্রিয়েট অপারেটিং না করেন। তাই আপনাদেরকে ব্যবসা রাখতে গেলে সবাইকে একসঙ্গে এক ছাদের তলায় আন্দোলনের সঙ্গে রাখতে হবে। আমরা সিকিমের বিরুদ্ধে আন্দোলন করেছি, তৃণমূলের সঙ্গেও। আপনাদের এই ট্রেড ইউনিয়ন বাঁচাতে গেলে, আপনাদের রুজি বাঁচাতে গেলে এক হয়ে আন্দোলন করতে হবে। মানুষের রুটির স্বার্থে মানুষের কথা চিন্তা করে ভারসাম্য তৈরি করতে হবে। এই কথা আপনাদেরকে বলছি। আমরা দীর্ঘ আন্দোলনের সঙ্গে জড়িত, আজ অব্দি একই জায়গায় দাঁড়িয়ে আছি। আপনাদেরকে শুভেচ্ছা। এবং আমাদের এই এলাকা, যেহেতু আমি একটা লিমিটেশন, আমার একটা সীমাবদ্ধতা আছে, সেই লিমিটেশনের ভেতর রাখতে গেলে আপনাদেরকে আমাদের যা প্রয়োজনীয় পদক্ষেপ, আমি সুনীলকে বলবো, আপনাদেরকে বলবো, সমস্ত পদাধিকারীকে বলবো, আমাদের সাহায্য থাকবে। এই কথা বলে সকলকে ধন্যবাদ এবং নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। জেলার সভাপতি দিব্যেন্দু আচার্য মহাশয়কে, ওনাকে পুষ্পস্তবক এবং মোমেন্টো দিয়ে সম্বর্ধনা দিতে বলবো পলাশ রায়কে। পলাশ রায় দিব্যেন্দু আচার্যকে। দিব্যেন্দুরা একটু সামনের দিকে উঠে আসবেন। এর কোষাধ্যক্ষ দিবাকর রানা ও রঞ্জিত সামন্ত মহাশয়কে আমি স্টেজে ডেকে নেব পুষ্পস্তবক এবং মোমেন্টো দেবার জন্য সায়ন ঘোষ এবং প্রীতম। একটু হাততালি দেবেন প্লিজ। হাত জোড়া করে বসে থাকবেন, এখন কিন্তু ঠান্ডা পড়ে যায় কিন্তু একটা বন্ধ। সম্বর্ধনা দেব পূর্ব মেদিনীপুর জেলার কোষাধ্যক্ষ সম্পাদক রঞ্জিত সামন্ত মহাশয়কে আমি পুষ্পস্তবক ও মোমেন্টো
দিতে আমরা নেক্সট প্রোগ্রামে আসছি।